হ্যালো ফ্রেন্ড, তো আমি সকাল সকাল রেডি হয়েছি। আজকে হচ্ছে আমরা বাপের বাড়িতে, আর আজকে জামা ষষ্ঠী। এটাই আমাদের প্রথম বছর জামা ষষ্ঠী। আর এখানে এখনো পুজো শুরু হয়নি, এটা আমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছি, এই জন্য কাকিমা একটু মন খারাপ, এই জন্য মুখটা ভ্যাঙ্কায় দিল। তো যাই হোক, কাকিমা কিছু করার নেই, আমাদের তো আগে যেতেই হবে, কেন এটাই আমাদের প্রথম ষষ্ঠী। আর যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আর সবাইকে ওরা বাপের শ্বশুরবাড়ি, আমার সবাই মন খারাপ যে এত তাড়াতাড়ি চলে গেল, প্রথম ষষ্ঠীটা করতে পারতো আমাদের সাথে। কিন্তু বাট আমার করার কিছু নেই, আমার প্রথম ষষ্ঠী আমি বাপের বাড়িতেই করবো, এটাই আমার ইচ্ছা ছিল। তো যাই হোক, আমরা এখানে এসে দেখি বাপরে বাপ, টুম্পারা তো স্নান টান কিছুই করেনি। আর এখানে দেখি মা ষষ্ঠীর এখানে চলে আসছে। এবার দেখি সকাল সকালই হচ্ছে, প্রতিবার কিন্তু একটু লেট করা হয়, কিন্তু এখন দেখি সকাল সকালই হয়ে যাচ্ছে, করার কিছু নেই। তো ঠাকুরমশাই যখন সুবিধা তখনই তো ওই করবে। তো যাই হোক, এখানে এসে দেখি কি সুন্দর নিয়মকানুনে পূজা হচ্ছে। এখন ঠাকুরকে বলছে সবাই আম দুধ এইসব খাওয়াচ্ছে। তো যাই হোক, আমি ওটা দেখছি বসে বসে। তো আমার ষষ্ঠী দেখতে বেশ ভালো লাগে, আর খুবই ভালো লাগে। আর এখানে বরপাকুড়কে মানে নতুন বস্ত্র দিতে হয়, তো বস্ত্র দেওয়ার মতন এটা গামছায় দিয়েছে সবাই মিলে। তো যাই হোক, শাড়িটা দেওয়া দেওয়া উচিত ছিল, কিন্তু দেয়নি, যেটুকু যার অবস্থা সেইটুকু সে করেছে। তো যাই হোক, সবাই এখন নাম দুধ খাওয়াচ্ছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর কি করব, আমার বরটাও এখনও আসেনি, ও মানে একটু বাইরে ছিল, এই জন্য ও এখনও মানে আসেনি, কখন যাবে জানি না। তো যাই হোক, আমি একা একাই আছি, আর মা মানে পুজো টুজো করছে, আর এখন বটপাকুড়কে হাওয়া দিচ্ছে। আমরা ছোটোবেলা থেকেই না এগুলো দেখতে খুব ভালোবাসতাম, আমরা কি গাছের কাছে বসে থাকতাম, কখন এরকম হবে, মানে পূজা হবে আর কখন আমাদের প্রসাদ পাবো একটা, এরকম একটা ভাব ছিল। কিন্তু এখন তো এখনকার যুগে মানে আর এইসব হয়ই না। দেখো বাচ্চারা দেখো মায়ের সাথে এখন তো এখনও মানে আছে ওখানে, ও কি কি প্রসাদ টসাদ দিবে ওইসবের জন্য মানে বসে আছে। তো যাই হোক, ওগুলো আমরাও থাকতাম এককালীন পুজোতে। তো যাই হোক, পুজোটা মানে প্রায় শেষের দিকে, এখন মানে আমার মা দিচ্ছে জল দিয়ে হাওয়া এইসব দিবে মানে। তো যাই হোক, এখন সুতা বাঁধছে, সুতা বাঁধার পর তারপর যার যার মতন মানে সুতা বাঁধার ওই নিয়মটা চলছে। তারপর এই যে আমার বরমশাই এখন আসলো, তাহলে ভাবো কতক্ষণ পর ওই আসলো। তো যাই হোক, ও এসে আবার ঘুরে টুরে চলে গেল। এখন হলো সিঁদুর পরাচ্ছে, মানে সিঁদুর দিচ্ছে গালে সবাইকে। তো আমাকেও সিঁদুর দেখে কি করে দিয়েছে, মুখটা দেখতেই পাচ্ছে একদম পুরো ভূত হয়ে গেছে সিঁদুরে। তো একদম মানে কপাল থেকে একদম মানে সিঁথিতে একদম সিঁদুর দিয়ে দিয়েছে। তো প্রচণ্ড গরম ছিল, গরমে মানে কিছু করা যাচ্ছে না, তাও ফ্যানের কাছে এসে বসলাম। আর এই যে দিদা সবাই মিলে সবাই জামা কাপড় দিচ্ছে, আর এই যে দেখো শালিদের দিয়ে মাথা টিপাচ্ছে, কত সুন্দর জামা এবং সুযোগ। তো যাই হোক, এখানে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, এখানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া রান্নাবাড়ি। তো দেখতেই পাচ্ছ জামাইয়ের থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মা আর মামি মিলে। তো যাই হোক, এরকম জামাই মানে জামাইদেরই লাকি এরকম দিনে একটা মানে সম্মান পাওয়া। তো যাই হোক, এখন এখানে সাজানো হয়ে গেছে, এখন জামাইকে দিচ্ছে খেতে। আমি ওর সাথে সাথে একটু হেল্প করছি, আর সবাই খেতে বসে গেছে। আর অনেক কিছু মা বানিয়েছিল, ভাত মাছ মানে মাছ মাংস চাটনি দই মিষ্টি এগুলো তো আছেই, পটল ভাজা মানে তরকারি অনেক রকমই করেছিল। তো যাই হোক, জামাইও দেখে খুব খুশি হয়ে গেল। আর মানে জামাইয়ের তো প্রচণ্ড গরম লেগে গেছে, বাপরে বাপ, মানে স্যান্ডো গেঞ্জি পরে বসে গেছে, আর জামা কাপড় নাই জামাইয়ের। তো যাই হোক, আমাদের জামা ষষ্ঠী বেশ সুন্দর কাটলো, আর আমার ব্লগটা এখানে শেষ। আর আমার খুব ভালো লাগলো। তো নেক্সট ব্লগ না আবার দেখা হবে। তো টাটা, বাই বাই।